আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন, প্রভাষক, হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ওভারহেড বা উপরিব্যয়। ওভারহেড বা উপরিব্যয় থেকে আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। এর আগে প্রথম ক্লাসটি আমরা করেছি। প্রথম ক্লাস সহ নিবন্ধনের যাবতীয় ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, সমস্যা 2। একটি উৎপাদন প্রতিষ্ঠানে 3টি উৎপাদন বিভাগ এবং 2টি সেবা বিভাগ আছে। এক সময়ে 5টি বিভাগের কারখানা উপরি খরচ ছিল নিম্নরূপ। উৎপাদন বিভাগ টাকা: এ বিভাগে টাকা রয়েছে 1,60,000, বি বিভাগে রয়েছে 1,40,000, সি বিভাগে রয়েছে 1 লক্ষ টাকা। সেবা বিভাগ: ডি 46,800, ই 60,000। সেবা বিভাগের খরচ উপর খরচ নিম্নরূপ ভাবে বন্টন হবে: এর 20%, বি 40%, সি 30%, ডি 00, ই 10%। এভাবে নিচের পার্সেন্ট গুলো দেওয়া আছে। করণীয়: সহ সমীকরণ পদ্ধতির সাহায্যে সেবা বিভাগ সময়ের উপর খরচের বন্টন দেখাও। এর আগে আমরা পৌনঃপুনিক মেথডে অঙ্কটি করেছি, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন মেথডে অঙ্কটি করেছিলাম একটি। আজকে আমরা সহজ সমীকরণ পদ্ধতি অর্থাৎ সিমultaneous ইকুয়েশন পদ্ধতিতে অঙ্কটি করব। আমাদের এই দুই পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আসতে পারে। মনে করি সমীকরণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রথমে সমীকরণ বানাইতে হবে, উত্তর সমীকরণের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে। মনে করি সেবা বিভাগ, এখানে সেবা বিভাগে রয়েছে ডি। মনে করি সেবা বিভাগ ডি, তাহলে ডি সমান সমান আমরা এখানে ধরে নিব সেবা বিভাগ ডি সমান ক। তাহলে সেবা সেবা বিভাগ লিখবো হচ্ছে আমরা ডি ইকাল টু ক। সেবা বিভাগ থেকে আমরা 2টি মান ধরে নিব। সেবা বিভাগে এখানে ডি থেকে আমরা একটা মান ধরে নিব। সেবা বিভাগ ডি ইকাল টু ক, সেবা বিভাগ ই ইকাল টু খ। এভাবে আমরা 2টি মান ধরে নিব ডি সেবা বিভাগ থেকে। ধরে নিয়ে তারপর আমরা করব যে সুতরাং এই ক লিখবো যে ক, সুতরাং ক সমান সমান এই কর মানটা বসাবো। ক ক হচ্ছে আমাদের ডি, তাহলে আমাদের এই ডির মান হচ্ছে আমাদের 46,800। তাহলে আমরা লিখবো 46,800 প্লাস এই ডি সই সই আমরা যাবো, যা দেখবো ডির এখানে ফাঁকা রয়েছে। তাহলে ডির এখানে ফাঁকা রয়েছে মানে এই নিচের পার্সেন্টটা নিব। তাহলে এই নিচের পার্সেন্টটি রয়েছে কার ঘরে? নিচের পার্সেন্টটি রয়েছে ইর সাথে। ইর পরিবর্তে আমরা লিখছিলাম হচ্ছে খ। তাহলে আমরা লিখবো খ এর 20%। আমি আবার বলছি, প্রথমে আমরা এই করটি নিব, কর থেকে আমরা মান নিব। কর পরিবর্তে আমরা ধরছি হচ্ছে ডি এর পরিবর্তে ক ধরছি। তাহলে আমরা ডি এর মান বসাবো 46,800, এখানে লিখবো 46,800 প্লাস, তাহলে ডি সই সই যাব, এখানে গ্যাপ রয়েছে, এই গ্যাপের পরিবর্তে নিচের মানটি নিব 20%। এই 20% হচ্ছে আমাদের ই এর মান। আর ই এর পরিবর্তে আমরা ধরছি হচ্ছে খ, এখানে লিখবো খ এর 20%। তারপর লিখবো 46,800 প্লাস খ 0.20 খ, পার্সেন্ট দিয়ে লিখবো 0.20 খ। এটা আমরা দিব হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে আমরা আবার লিখবো আবার, তাহলে আমরা কাজ করলাম হচ্ছে ক থেকে, এবার আমরা খ থেকে কাজ করব। আবার খ সমান খ সমান সমান আমরা ধরছি হচ্ছে ই, এর পরিবর্তে খ ধরছি, তাহলে ই এর মানটি বসাবো। ই এর মান হচ্ছে আমাদের 60,000, তাহলে এখানে লিখবো হচ্ছে 60,000 প্লাস, তাহলে খ ই এস হয়ে যাব। ই এস হয়ে এখানে গ্যাপ রয়েছে, ই এর উপরে রয়েছে 10%। এই 10% হচ্ছে আমাদের কার মান? ডি এর মান। তাহলে ডি সমান সমান আমরা ধরছিলাম ক, এখানে লিখবো ক এর 10%, ক এর 10%।
তারপরে লিখবো 60,000 প্লাস 0.10 ক। এর পরবর্তীতে লিখবো 60,000 প্লাস 0.10, আর এই ক এর পরিবর্তে ক এর মানটি বসাবো আমরা। সে ক এর পরিবর্তে এই যে ক এর মান এখানে আমরা বের করছি 1 নম্বর সমীকরণে, লিখবো হচ্ছে 46,800 প্লাস 0.20 খ। এভাবে সাইটে আমরা লিখে দিতে পারি এক এক ক এর মান বসিয়ে। তারপরে আমরা 46,000 60,000 লিখবো, 0.10 দিয়ে এটাকে গুণন দিব 46,46,610, 0.10 দিয়ে এটাকে গুণন দিব 0.002 খ। তাহলে আমরা এই খটা এই পাশে নিয়ে আসবো, এই খটা এই পাশে নিয়ে আসলে আমাদের এখানে রয়েছে প্লাস, তাহলে অপোজিট পাশে নিয়ে গেলে আমাদের হবে মাইনাস 0.02 খ। আর 60,000-এর সাথে আমরা 4,610 যোগ করব, তাহলে আমাদের আসবে 64,610। এইখানে খর সাথে কিছু নেই মানে এখানে একটা এক ধরতে হবে। তাহলে এক থেকে যদি 0.02 বাদ দিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে 0.98 খ। 0.98 খ, তাহলে আমরা লিখবো হচ্ছে 0.98, 0.98 খ লিখবো। তারপরে আমরা লিখবো হচ্ছে 64,000, 64,680, 0.98 খর সাথে গুণন অবস্থায় আছে, তাহলে আমরা এই পাশে 0.98 দিয়ে ভাগ করে দিব। 0.98 দিয়ে ভাগ করলে আমাদের খ এর মানটা আসবে হলো 66,000। এবার আমরা এই ক্ষয় এর মানটি সাহায্যে আমরা ক এর মান নির্ণয় করব। তাহলে ক্ষয় এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে আমাদের ক এর মানটি বের হবে। ক্ষয় এর মান 1 নং সমীকরণে বসাইয়ে পাই খ সমান, 1 নং সমীকরণটা আমরা লিখবো 46,800 0.20 খ। লেখার পর আমরা ক্ষয় এর মানটা বসাবো। তাহলে ক্ষয় এর মান রয়েছে আমাদের খ এর, আমাদের যে মানটি রয়েছে ক এর, খ এর আমাদের মান রয়েছে হচ্ছে এইটি। খ সমান সমান হচ্ছে আমরা লিখবো হচ্ছে ক সমান 46,800.20 খ। 46,800 প্লাস 0.20 খ এর মান হচ্ছে আমাদের 66,000। 46,800.20 দিয়ে আমরা 66,000-কে গুণন দিব, গুণন দিলে আমাদের হবে 13,200, যোগ করলে আমরা ক এর মান পাবো 60,000 টাকা। তাহলে আমাদের দুইটি মান বের হলো, একটি হচ্ছে 60,000 আর একটি হচ্ছে 46, একটি হচ্ছে 60,000 আর একটি হচ্ছে 66,000। এবার সমীকরণ পদ্ধতির সাহায্যে দুইটি মান নির্ণয় করার পর আমরা এভাবে করব, কোম্পানি কোম্পানির নাম, ব্যয় বিবরণী, সহ সমীকরণ, সহ সমীকরণ পদ্ধতি। তাহলে সহ সমীকরণ পদ্ধতি আমাদের 5টি বিভাগ রয়েছে। উৎপাদন বিভাগ 3টি, আমরা উৎপাদন বিভাগ 3টি লিখবো। সেবা বিভাগ হচ্ছে আমাদের 2টি, আমরা সেবা বিভাগের মান 2টি লিখবো। তারপরে লিখবো প্রাথমিক বন্টন ব্যয় অনুযায়ী উপরিব্যয়। প্রাথমিক বন্টন ব্যয় অনুযায়ী উপরিব্যয় আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা সরাসরি লিখবো। একটি হচ্ছে আমাদের 60,000 টাকা, 1,60,000, একটি হচ্ছে 1,40,000, 1,46,800, 60,000। এই মানগুলো আমরা সরাসরি বসাবো। তাহলে এই মানগুলো আমরা সরাসরি এখানে বসিয়ে দিব। 1,60,000, 1,40,000, 1,46,800 এবং 60,000 টাকা। পরে লিখবো সেবা বিভাগের পৌনঃপুনিক বন্টন। সেবা বিভাগের পৌনঃপুনিক বন্টন লিখে সেবা বিভাগে আমাদের রয়েছে একটি হচ্ছে ডি। তাহলে ডি এর মান রয়েছে আমাদের, ডি এর রয়েছে 20%, 40%, 30%, 00, 10%। এইখান থেকে যদি আমরা অনুপাত বের করি, এই 10 দিয়ে ভাগ করলে এটা আসবে 1, 10 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে 3, 10 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে 4, 10 দিয়ে ভাগ করলে এটা হবে হলো 2। তাহলে আমরা লিখতে পারি 2, 2:4, 3:2। তাহলে আমরা এভাবে লিখবো 2, 4, 2, 0, 1। তারপরে আমরা ডি এর টাকা, এই ডি মানে হচ্ছে আমরা ধরে নিছিলাম হচ্ছে ডি মানে হলো ক। তাহলে ক এর টাকা হয়েছে আমাদের কত, ক এর টাকা হয়েছে 60,000 টাকা। তাহলে এই ক এর টাকাটা আমরা এই ডি এর ঘরে
ঋণাত্মক দিয়ে বসাবো। তাহলে ঋণাত্মক দিয়ে বসাবো আমরা। এখানে ক্রয়ের টাকা হচ্ছে আমাদের 60,000। তাহলে আমরা বসাবো 60,000। এই 60,000-কে অনুপাত অনুসারে ভাগ করে সব করে বসিয়ে দিব। তাহলে লিখবো 60,000 ভাগ হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে আমাদের 10। 60,000 ভাগ 10, তারপরে গুণন দিব 2 দিয়ে, গুণন দিব 4 দিয়ে, গুণন দিব 3 দিয়ে, গুণন 0, গুণন 1। 60,000 ভাগ হচ্ছে 10। 6,000 2 দিয়ে গুণন দিলে আমাদের আসবে হচ্ছে, প্রথমটা আসবে হচ্ছে 12,000, পরেরটা হবে হচ্ছে 24,000, তারপরেরটা 3 দিয়ে গুণন দিলে আসবে 18,000। এরপরে আমরা যদি 1 দিয়ে গুণন দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 6,000 টাকা। তারপরে আরেকটি বিভাগ লিখবো আমরা। আরেকটি মান রয়েছে আমাদের খ। এই খ এর মান রয়েছে 66,000। তাহলে খ এর থেকে আমরা লিখব, খ এর খ হচ্ছে আমাদের ই। খ হচ্ছে আমাদের ই। তাহলে ই এর অনুপাত লিখবো এখানে 40, এখানে 20, 20, 20। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে, 20 দিয়ে ভাগ করলে 1, 20 দিয়ে ভাগ করলে এখানে 1, 20 দিয়ে ভাগ করলে এটা হবে 1, 20 দিয়ে ভাগ করলে এটা হবে 2। তাহলে আমাদের অনুপাত হবে 2:1:1:1:1:0। এবং আমাদের ই সমান সমান হলো খ। তাহলে খ এর মান রয়েছে 66,000। তাহলে আমরা খ, ই এর ঘরে 66,000 টাকা ঋণাত্মক দিয়ে বসাবো 66,000। তাহলে এবার এই 66,000 টাকাকে আমরা বিভাজন করব। 66,000 টাকা, 66,000-কে অনুপাত অনুসারে যদি আমরা বিভাজন করি, অনুপাতের যোগফল 2:1:1:1, অর্থাৎ অনুপাতের যোগফল হচ্ছে আমাদের 5। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব, তারপরে 2 দিয়ে গুণন করব। তাহলে আমাদের প্রথম যে মানটি আসবে এটি হবে 26,400। তারপরে যদি আমরা এক এক দিয়ে গুণন দিই তাহলে হবে হচ্ছে আমাদের 13,000, 13,200। এর পরেরটা আমাদের 1 দিয়ে গুণন হবে, এটাও হবে আমাদের 13,200। এরপরে আমাদের পরেরটা হবে, এরপরে আমাদের 1 দিয়ে গুণন হবে, এটাও আমাদের হবে হচ্ছে 13,200 টাকা। 13,200 টাকা। তাহলে এবার আমরা যোগ করব। যোগ করলে আমাদের সেবা বিভাগের মান, যোগ বিয়োগ করলে আমাদের সেবা বিভাগের মান 0 হবে। সেবা বিভাগের মান দুটি 0 হবে এবং উৎপাদন বিভাগের যোগফলগুলো থাকবে। এভাবে আমরা সহজ সমীকরণ বা সিমultaneous পদ্ধতিতে ইকুয়েশন বা সিমultaneous পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করবে। যদি এই ম্যাথটি বোঝার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে, আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সমস্যাগুলো বললে এখানে আমরা সলভ করে দিব। এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার এবং সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে রাখুন।